আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার বাচ্চাদের কিভাবে দাঁতকে সুস্থ এবং স্বাভাবিক রাখবেন। আমার কাছে অনেক পেশেন্টই আসছেন তার বাবা মা বাচ্চাকে নিয়ে দাঁতের মধ্যে একদম ক্যারিজ হয়ে গেছে, দাঁত ভেঙে ক্ষয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে দাঁতের মধ্যে এত যন্ত্রণা হচ্ছে, বাচ্চাটা ছটফট করছে, সারা রাত ঘুমাতে পারছেন না। এই বিষয়েই বলবো কিভাবে আপনাদের যখনই দাঁত উঠছে কিভাবে যত্নে রাখবেন। প্রথমেই বলি, যখনই বাচ্চাটা জন্মগ্রহণ করছে যখনই তারা ব্রেস্ট ফিড বা বটল ফিড করছেন, অবশ্যই যে মুখের ভিতরের অংশ এবং যে আমাদের জিভটাকে ক্লিন করবেন বা যে মাড়ির অংশটাকে একটা সুতির গজ কাপড়ে বা একটা সুতির পরিষ্কার কাপড় আঙুলের মধ্যে পেঁচিয়ে ভিজিয়ে অবশ্যই মুখটাকে পরিষ্কার করে দেবেন প্রতিবার যখনই ব্রেস্ট ফিড করাচ্ছেন বা বটল ফিড করছেন। এরপরে বলবো 6 মাস থেকে 8 মাসের মধ্যে যখন বাচ্চাটির দাঁতটা উঠতে শুরু করছে তখনই করবেন কি, প্রতিবার যখনই খাওয়াবেন ওই সুতির পরিষ্কার কাপড় অথবা স্টেরিলাইজ গজকে ভিজিয়ে আপনাদের আঙুলের মধ্যে জড়িয়ে মুখমণ্ডল এবং দাঁতটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর বলবো 1 থেকে 1.5 বছর যখনই বাচ্চার বয়স হচ্ছে তখন ওকে সফট ব্রাশ দেবেন এবং ফ্লোরাইডযুক্ত যে টুথপেস্ট আছে সেটা স্মল অ্যামাউন্টে দেবেন, যেটা আমরা বলি যে শস্য দানার মতো দিতে পারেন বা পিনাট সাইজের দিতে পারেন। একদম স্মল অ্যামাউন্টে কিন্তু দিতে হবে। অবশ্যই দিনে 2 বার পরিষ্কার করাবেন, দিনে 2 বার, সকালে 1 বার এবং রাত্রে অবশ্যই পরিষ্কার করাবেন। এরপর যখনই তার দাঁতটা উঠে গেল এবং দেখা যাচ্ছে যে 6 থেকে 13 বছর বয়স পর্যন্ত আস্তে আস্তে দাঁতটা তার ওঠা কিন্তু চলতেই থাকবে, তখনই আপনাদের ভালো করে যত্ন করতে হবে। যখনই প্রতিবার ওই কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়াবেন বা বেশি মিষ্টিযুক্ত খাবার, চকলেট, পেস্ট্রি, তারপরে যে চিপস দিচ্ছেন, বিভিন্ন রকম বার্গার, পিৎজা, যেগুলো ফাস্ট ফুড, সেগুলো যদি তারা যখন 6 বছর থেকে 13 বছর বয়সের মধ্যে যখন খাচ্ছে তারা অবশ্যই প্রতিবার খাওয়ার পর যেন তারা ভালো করে দাঁতটা পরিষ্কার করে নেয় বা জল দিয়ে কুলি করে নিল অথবা ব্রাশ করে নিল। ব্রাশ করে নেওয়াটা বেটার হবে, করে নিতে পারলে খুবই ভালো হয়, তাহলে দাঁতটা অনেকটাই পরিষ্কার থাকবে। সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের মিষ্টি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি যাতে না খায় এবং চকলেট, পেস্ট্রি, যেগুলো বাইরের খাবার বা ফাস্ট ফুড সেগুলো না দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই যখনই বাচ্চাটার দাঁতটা আস্তে আস্তে উঠতে শুরু করছে, নরম খাবার থেকে আস্তে আস্তে তারা ট্রান্সফার হচ্ছে শক্ত খাবারে, অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন রকম ফ্রুটস, যেমন ধরুন পেয়ারা দিতে পারেন বা আপেল দিতে পারেন, আখ দিতে পারেন। এইগুলো তারা যতই চিবিয়ে খাবে তার মাড়িটা কিন্তু শক্ত হবে এবং দাঁতটা চট করে উঠতে সাহায্য করবে। অবশ্যই চেষ্টা করবেন আস্তে আস্তে যেন তারা চিবিয়ে খাবার খায়। এরপরে বলবো দাঁতের যত্ন নেওয়ার জন্য অবশ্যই আপনারা যেটা করবেন সেটা প্রতিবার খাবারের পর ভালো করে পরিষ্কার করবেন। তার সঙ্গে যেটা করতে হবে, অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে তার বাবা মারা এসছেন ঠিক টাইমে তার দাঁতটা উঠছে না, সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম লেভেল চেক করতে হবে এবং যদি অভাব থাকে অবশ্যই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিতে হবে অথবা যে সোর্সগুলো আছে, খাবারের সোর্সগুলো আছে। এবং ভিটামিন ডি এর জন্য আমাদের একটা গুড সোর্স হচ্ছে কিন্তু সানলাইট। অবশ্যই বাচ্চাকে চেষ্টা করবেন প্রতিদিন যেন আধ ঘন্টা সানলাইটে থাকে, 11টা থেকে 1টার মধ্যে থাকলে ভালো হয়। এছাড়াও আমরা যেটা হালকা সানলাইটটাও নিলেও বাচ্চাদের ভালো হবে, যেন সানলাইটটা পড়ে। এবং যে কান্ট্রিতে সানলাইট আসছে না বা যে ঘরে সানলাইট ঢুকছে না, আমাদের ভিটামিন ডি বাইরে থেকে কিন্তু তাদের দিতে হবে। তাহলেই দেখা যাচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যদি ঠিকঠাক পরিমাণে সঠিকভাবে থাকে, বাচ্চার কিন্তু দাঁত কিন্তু ঠিক সময়ে উঠবে এবং ঠিক টাইমে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।